আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায় 9.2 পৃষ্ঠা 196 এর যে সৃজনশীল 5 নম্বর সৃজনশীলটি আছে সেটা আজকে আমরা সমাধান করব। এর আগে 9.1 এর যত সমস্যা আছে, ত্রিকোণমিতি 9.1 এর যত সমস্যা আছে সেগুলো সবগুলো সমাধান কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে চেক করতে পারো। তো আজকে হচ্ছে আমরা যে সৃজনশীলটি করবো সেটা হচ্ছে এই যে মান দেওয়া আছে, কি দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, কস থিটা ইজ ইকুয়াল টু কিউ এবং ট্যান থিটা ইজ ইকুয়াল টু আর। এবং এখানে কিন্তু একটা শর্ত দিয়ে আছে যে হচ্ছে প্রত্যেকটা থিটা কোণের মান হচ্ছে কি হতে হবে, সূক্ষ্মকোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার ক নাম্বার কি দিয়ে আছে, আর ইজ ইকুয়াল টু √3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করো। তো এখানে কিন্তু আমাদের আর অলরেডি কিন্তু ট্যান থিটা এর মান হচ্ছে আর, তো এখানে হচ্ছে আর ইজ ইকুয়াল টু এই যে √3 ইনভার্স 1, সেটা হচ্ছে আমরা সমাধান করবো কীভাবে। প্রথমে হচ্ছে দেওয়া আছে এভাবে তুলবো, তোলার পরে এইখানে কিন্তু আর কার মান বলো তো, আর হচ্ছে এই যে ট্যান থিটা মান, তাহলে আমরা এখানে ট্যান থিটা বসাতে পারি, আর এর জায়গায় কী করতে পারি, ট্যান থিটা বসাতে পারি। তাহলে এখানে দেবো হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আর এখানে দেখো আমরা লাইন বেশি বাড়াবো না, এখানে এই যে ইনভার্স থাকার জন্য আমরা কী করতে পারবো, এটাকে হচ্ছে ভগ্নাংশ বানায় ফেলতে পারবো। ইনভার্স থাকলে কি হয়, ভগ্নাংশ হয়ে যায়। উপরে হচ্ছে কিছু না থাকলে কী দেবো 1, আর নিচে হচ্ছে 3। বাট হচ্ছে আমাদের এই যে রুটটা হচ্ছে কি থাকবে, সম্পূর্ণটার উপরে কিন্তু হচ্ছে রুট থাকবে। এখানে আমরা হচ্ছে রুট উপরটা প্রথমে সম্পূর্ণটার উপরে দিলাম। এটাকে হচ্ছে আমরা এই 1-এর সাথে √ওভার থাকলেও যা, না থাকলেও তা কোনো ব্যাপার না। এখানে 1 কিন্তু 3-এর সাথে কিন্তু √ওভার থাকতে হবে, √3, 1/√3। এবার হচ্ছে এই যে ট্যান থিটা, ট্যান 1/√3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা হচ্ছে লিখতে পারি 30 ডিগ্রি। হ্যাঁ, 1/√3 এর মান হচ্ছে আবার ট্যান 30 ডিগ্রি লিখতে পারি। এবার দেখো এই যে ট্যানে হচ্ছে কি হয়ে যায়, কাটাকাটি গেলে এখানে আমাদের থাকে কি, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ঘ নাম্বার কী বলেছে, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। পি এবং কিউটা কোথা থেকে এসেছে, সাইন থিটা এবং কস থিটা থেকে এসেছে। সো এই প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এই যে সাইন থিটা পি, এই যে কস থিটা কিউ, এগুলো হচ্ছে আমরা তুলব। তো হচ্ছে দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি এবং কস থিটা ইজ ইকুয়াল টু কিউ। সুতরাং পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √2, এটা হচ্ছে আমাদের রাশিটি দেওয়া আছে। তো এখানে আমরা হচ্ছে পি এর জায়গায় কী বসাতে পারি, সাইন থিটা বসাতে পারি। সাইন থিটা প্লাস এখানে হচ্ছে কিউ এর জায়গায় কস থিটা √2। এখন আমাদের যেটা করতে হবে, এইখান থেকে এই যে কস থিটাটাকে আমরা হচ্ছে এই যে ডান পক্ষে নিয়ে আসবো, কিসের জন্য, সূত্র বানানোর জন্য। এখানে এটা থাকুক ইজ ইকুয়াল টু √2, এ পাশে প্লাস কস থিটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস কস থিটা চলে আসে। এখন সূত্র বানানোর জন্য আনলাম, কিন্তু আমাদের এখানে সূত্র বানানোর জন্য কী করতে হবে, অবশ্যই বর্গ করতে হবে। বর্গ করলে কি হবে, সাইন স্কোয়ার থিটা, এখানে সম্পূর্ণটাকে হচ্ছে বর্গ করলে কস থিটা হোল স্কোয়ার। এখানে অবশ্যই সাইড নোট দিবা, বর্গ করে। বর্গ করলে হচ্ছে এই যে এখানে আমাদের এটাকে হচ্ছে কি করতে পারি, সাইন স্কোয়ার থিটাকে হচ্ছে আমরা জানি কি একটা সূত্র আছে, এখানে আমি একটু লিখে নিই, 1 মাইনাস এই সাইন স্কোয়ার থিটাকে এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা কেন লিখতে পারি, কারণ আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এখানে থিটা দিই, ইজ ইকুয়াল টু 1। তো এই যে হচ্ছে এই সাইনটাকে এই পাশে যদি আমরা হচ্ছে এখানে সাইন রেখে এ পাশে নিয়ে আসি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটাকে আমরা হচ্ছে এটা লিখতে পারি। এখন লিখলাম, লেখার পরে এই যেটা কি পড়েছে দেখো, এটা হচ্ছে হোল স্কোয়ার সূত্র পড়েছে, বর্গ সূত্র পড়েছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে। তাহলে এ ধরো এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এটা হচ্ছে যদি আমরা হচ্ছে লিখি √2 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2, এখানে আবার এ হিসেবে আছে √2, বি হিসেবে আছে কস থিটা, প্লাস বি হিসেবে আবার লিখতে পারি কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন এটাকে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে দেখো স্কোয়ার আর রুটে কাটা গেলে শুধু 2 থাকে, এখানে মাইনাস, এটা 2 গুণাকারে আছে 2√2 কস থিটা প্লাস
কজ স্কোয়ার থিটা। তোমাদের হচ্ছে লাইন একটা বেশি হলেও সমস্যা নেই, যাতে হচ্ছে তোমরা সুন্দর মতো বুঝো। আচ্ছা, এই জিনিসটা আমি হচ্ছে এইখানে একটু করি। এখন এই যে সবগুলো আছে না, সবগুলো হচ্ছে কী করবো আমরা, এই ডান পক্ষে নিয়ে আসবো। ডান পক্ষ নিয়ে আসলে কাটাকাটি কিংবা হচ্ছে যোগ বিয়োগ করলে আমাদের অঙ্কটা কিন্তু অনেক চেপে যাবে। এখানে আমাদের ডান পক্ষে আমরা যদি হচ্ছে ঠিক রাখি মাইনাস যা ছিল তাই, এখানে দেখো এই যে +2 আছে, এই পাশে কী হবে -2। এখানে -2√2 কস থিটা ছিল, এখানে হচ্ছে আমরা আনলে কী হয়ে যাবে +2√2 কস থিটা। আর এখানে হচ্ছে প্লাস কস স্কোয়ার থিটা ছিল, এখানে হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে গেল। এখন ডান পক্ষে থাকলো কি, ডান পক্ষে জাস্ট হচ্ছে 0 বসাবো, কারণ আমাদের ডান পক্ষে কিসে মান আসবে, থিটার মান আসবে। সো এই পক্ষে আমাদের কোনো কস মস না রাখলে। এখন এখানে হচ্ছে আমাদের দেখো যোগ বিয়োগ কী আছে, এই যে মাইনাস কস স্কোয়ার থিটা আর মাইনাস কস স্কোয়ার থিটা যদি যোগ করি তাহলে -2 কস স্কোয়ার থিটা থাকে, তাই না? এবার এইখানে আমাদের থাকলো কি +2√2 কস থিটা থাকলো। সরি, লেখাগুলো একটু অনেক চিপাচিপি হয়ে গেছে। আর এই যেখানে 2 থেকে 1 মাইনাস করলে হচ্ছে -1 থাকে, তাই না? এখানে 0ই থাকবে। আশা করি এই লাইনটা হচ্ছে বুঝতে পেরেছো। এখানে এই যে মাইনাস কজ স্কোয়ার থিটা আর মাইনাস কজ স্কোয়ার থিটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, মানে হচ্ছে সাইন কিন্তু মাইনাসে বসবে, 2 কজ স্কোয়ার থিটা হয়ে এলো। এখন এই যে সূত্র বানানোর জন্য আমরা একটু সাজিয়ে আগে হচ্ছে সাজিয়ে গুছিয়ে লিখেছি। 2√2 কজ থিটাটা হচ্ছে এখানে আছে, আর এই যেখানে -2 থেকেও +1 মানে হচ্ছে বিয়োগ করলে কি আসে, -1 আসে। এবার হচ্ছে আমরা হচ্ছে মাইনাস সাইনটা একটু সরাই ফেলি। সরাবো কীভাবে, মাইনাসটা কমন নেব। মাইনাসটা কমন নিলে এখানে থাকবে কি 2 কজ স্কোয়ার থিটা, এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 2√2 কস থিটা। এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে =0। এবার দেখো এখানে মাইনাসটা যদি হচ্ছে এখানে গুণাকার আছে, এপাশে আনলে কী হয়ে যাবে, সে ভাগ হয়ে গেলে 0ই আসে। সো এটা কোনো আসলে এরকম কোনো চেঞ্জ আসবে না। এখন আমরা হচ্ছে এটাকে জাস্ট একটু কী করবো, সুন্দর মতো ভালো মতো লিখি, 2√2 কস থিটা +1 =0ই হবে। এবার দেখো এই যে এখানে কী বলেছে, সূত্র ফলাবো আমরা। এখানে যেহেতু অলরেডি 2 আছে, আমরা দেখি একটু সাজিয়ে a স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা হচ্ছে কী দিব, a স্কোয়ার। দেখো এখানে যেহেতু আমরা যেহেতু বর্গের সূত্র ফলাবো, আমরা সূত্র ফলানোর জন্য কী করতে পারি, a স্কোয়ার। এই হিসাবে ধরো এই সম্পূর্ণটা হচ্ছে a, এই 1টা হচ্ছে b। তাহলে এখানে a স্কোয়ার আমরা যদি 2 কস থিটা, এখানে হবে অবশ্যই কী দিতে হবে, আমাদের √2 দিতে হবে। কেন আমি বলি, এইখানে দেখো আমাদের ভ্যালু আছে কত, 2, আর এখানে হচ্ছে আমরা নিয়েছি √2, এখানে আমরা স্কোয়ার দিলাম, সূত্র বানালাম a স্কোয়ার। এই যে স্কোয়ার আর রুটে কাটা গেলে সেই ভ্যালু কিন্তু আমাদের 2ই আসে, আবার হচ্ছে এই কজের সাথে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ার কিন্তু আমাদের রয়ে গেল। তার মানে আমাদের ভ্যালু ঠিক আছে, আবার হচ্ছে সূত্রও আমরা ফেলতে পারবো। এবার দেখো এটা হচ্ছে √2 কজ স্কোয়ার, মানে হচ্ছে a স্কোয়ার -2, সূত্র 2 কিন্তু অলরেডি আছে, আবার এই হিসাবে কিন্তু √2 কস থিটা আছে। আমরা হচ্ছে √2 কস থিটা কিন্তু এই হিসাবে নিয়েছিলাম, তার মানে হচ্ছে সবই কিন্তু সূত্র অনুযায়ী ঠিক আছে, আবার ভ্যালু অনুযায়ীও ঠিক থাকলো, √2 কস থিটা। দেখো এবার +1, এই যে এটার উপর 1-এর উপর স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। দেখো এই যে a স্কোয়ার -2ab + b স্কোয়ার সূত্র পড়েছে। এখন আমরা হচ্ছে জাস্ট হচ্ছে সূত্রের মূলটা কি, এই হিসাবে কী পেলাম, √2 কস থিটা, যেহেতু মাইনাসের সূত্র পড়েছে -1 হোল স্কোয়ার =0। এখন এটাকে যদি আমরা হচ্ছে বর্গমূল করি, বর্গমূল করলে কী আসবে, √2 কস থিটা -1 =0ই আসে, কারণ 0কে বর্গমূল করলে কিন্তু সেই 0ই আসবে। এবার এটাকে কি করতে পারি, দেখো এই 1টাকে হচ্ছে এই পাশে নিয়ে আসবো। এই যে -1টাকে এই পাশে আনলে +1 হয়ে যায়, তাই না? এবার হচ্ছে কস থিটা। দেখো কস থিটা √2 কি আকার আছে, গুণাকার আছে। গুণাকার থাকলে এখানে আমরা যদি হচ্ছে নিয়ে আসি, এই যে বাম পাশে কী থাকবে, বাম পাশে আনলে গুণাকার সেই পাশে আনলে হচ্ছে ভাগ হয়ে যাবে, 1/√2। এবার এখানে হচ্ছে খেয়াল করতে হবে, এখানে কজ আছে যেহেতু, আমাদের কজ কত ডিগ্রির মান, 1/√2। কজ কত ডিগ্রির মান, 1/√2। কজ আমি এখানে একটু শেষ করবো এটা, কারণ হচ্ছে এক পেজে বোঝানোর জন্য। এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে হচ্ছে
এখানে লিখি cos থিটা ইজ ইকুয়াল টু 1√2 ডিভাইড, মানে এটা হচ্ছে cos 45 ডিগ্রি মান। এখানে আমরা লিখতে পারি cos 45 ডিগ্রির মান। এই যে দেখো কজে কাটা গেল, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, যেটা আমাদের হচ্ছে প্রমাণ করতে বলেছিল। এই যে এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে P প্লাস কিউ ইজ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আমাদের কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গিয়েছে। আমি হচ্ছে একই পেজে দেখানোর জন্য তোমাদের কিন্তু হচ্ছে এরকম চিপাচিপি করেছি, তার জন্য অবশ্যই সরি। এবার গতে কি বলেছে দেখো, 7p² প্লাস 3q² ইজ ইকুয়াল টু 4 হলে দেখাও যে tan থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3। তো এখানেও কিন্তু আমাদের এই যে পি আর হচ্ছে কিউ এর যে মানগুলো সাইন থিটা কস থিটা এটা কিন্তু ইউজ করতে হবে। তো হচ্ছে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে 7p² প্লাস 3q² ইজ ইকুয়াল টু 4, এটা ইউজ করে কিন্তু আমাদের tan থিটার মান যে হচ্ছে 1 ডিভাইডেড বাই √3 সেটা প্রমাণ করতে হবে। তো এখানে হচ্ছে আমরা কি করব, পি এর মান হচ্ছে কি, পি এর মান হচ্ছে সাইন থিটা, সাইন, এখানে যেহেতু স্কোয়ার আছে তো এখানে আমরা স্কোয়ার দিয়ে থিটা দিয়ে দেবো, প্লাস 3 কিউ এর মান হচ্ছে কস, এখানে স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার দিয়ে থিটা ইজ ইকুয়াল টু 4। এটাকে সাইন স্কোয়ার থিটা আছে, এখানে হচ্ছে কজ স্কোয়ার থিটা আছে। আমরা চাইলে এই সাইন স্কোয়ার থিটাকে হচ্ছে ভাঙতে পারি অথবা কজ স্কোয়ার থিটাকে ভাঙতে পারি। তো আমরা সামনেটা ঠিক রাখি, 7 সাইন স্কোয়ার থিটা থাকুক। এই যে প্লাস কজ স্কোয়ার থিটাকে হচ্ছে ভাঙবো কীভাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। এখন বলবো যে হচ্ছে এটাকে কেন ভাঙলাম না, এটাও ভাঙা যাবে, কোনো সমস্যা নেই। তবে হচ্ছে আমরা এই যে সাইনটাই রাখি যাতে হচ্ছে আমাদের সাইনের মানটা কিন্তু সবাই সহজে বুঝে, এই জন্য হচ্ছে সবসময় কসটাকে ভেঙে সাইনটাকে রাখার চেষ্টা করব। এখন এখানে আমরা কিন্তু এর আগে সূত্রটা দেখেছিলাম, এই যে এরকম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এই যে এখানে কী করলাম, কসটাকে ফার্স্টে রেখে সাইনটাকে পাশে নিয়ে আসলে এই যে মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এটাকে যা ছিল তাই, এই যে 3 রেখে 3 আর প্লাসে মাইনাসে মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। এবার দেখো এই যে আমাদের পদ এবং হচ্ছে সদৃশ পদে কিন্তু হচ্ছে যোগ বিয়োগ করবো। 7টা সাইন স্কোয়ার থিটা থেকে 3টা সাইন স্কোয়ার থিটা চলে গেলে কয়টা থাকে, 4টা সাইন স্কোয়ার থিটা থাকে, তাই না। 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 হয়ে যায়। এবার দেখো এখানে 4 সাইন স্কোয়ার থিটা, এখানে 4 এবং সাইন স্কোয়ার থিটাটা কি আছে, গুণাকার আছে, আমি একটা লাইন কম করি। এখানে আমরা বিয়োগ করলে পাই 1, এই 1-এর সাথে এই 4 কি আকারে হয়ে যাবে, গুণাকার আছে, এখানে হলে 4টার ভাগ আকারে হয়ে যাবে। এখানে কিন্তু আমরা একটা লাইন কম করেছি, তোমরা কিন্তু এখানে একটু দেখাই দেবা, হ্যাঁ। এখানে 4 সাইন স্কোয়ার থিটাই থাকবে, এখানে 1 থাকবে। এবার এখানে যেহেতু স্কোয়ার আছে আমরা এটাকে বর্গমূল করি, এই যে √ওভার দিয়ে 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। এবার দেখো সাইন কত ডিগ্রি মান, হাফ, সাইন থিটা সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কিন্তু হাফ। তাহলে এই যে সাইনে সাইনে কাটা, সুতরাং থিটার মান হচ্ছে আমাদের কি বের হলো, থিটার মান বের হলো 30 ডিগ্রি। এবার আমাদের কাছে চেয়েছে কি, ট্যান এর মান যে হচ্ছে 1 ডিভাইডেড বাই √3 সেটাই আমাদের কাছে বেড়েছে। এখন লেফট হ্যান্ড সাইড ধরো, লেফট হ্যান্ড সাইড এটা কিন্তু অনেকেই হচ্ছে একটু কঠিন করে করেছে, আমি হচ্ছে ওভাবে করাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে আগে প্রথমে থিটার মান বের করে নিলাম, তারপর হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে কী দেওয়া আছে, ট্যান থিটার মান দেওয়া আছে, ট্যান থিটা। এবার দেখো ট্যানের জায়গায় থাকুক, আমরা থিটার মান কে পেয়েছি 30 ডিগ্রি, থিটার মান আমরা এখানে 30 ডিগ্রি বসালাম। এবার ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, দ্যাটস ইট। আমাদের কাছে কিন্তু এটাই চেয়েছিল। এই যে দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3, এই যে আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলেছে, দেখাতে বলছে, তাহলে আমরা হচ্ছে শুড লিখব। সেই তো এটা কিন্তু হচ্ছে অনেকে 3 পার্ট করেছে, সো আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এই থিটার মান বের করে কিন্তু এটাকে সংক্ষেপে শেষ করে দিলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবা, শেয়ার দিবা, পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।